মুফতি কাজী ইব্রাহিম আলেমরা উনার নাম শুনে থাকবেন, আপনারা হয়তো অনেকে জানেন। কাজী ইব্রাহিম জামিয়া কাসমিয়া নরসিংদীর শাইখুল হাদিস ছিলেন। উনার মুখে আমি একাধিকবার শুনেছি, তিনি বলেছেন যে আমি 36 দিনে 30 পারা মুখস্থ করছি। বলছে আমি 36 দিন হাফেজ হয়েছি, একাধিকবার আমি শুনেছি। এই গত 4-5 দিন আগে ভিডিওতে দেখি উনার একটা আলোচনা চলছে, ওখানে উনি বলতেছেন যে 36শে জুলাই, এই যে কয়দিন আগে যেটা ঘটলো আর কি বাংলাদেশে জুলাই মাসে গতবার তো কয়দিন ছিল, 36 দিন। তো উনি বলতেছেন 36শে জুলাইয়ের সাথে আমার একটা মিল আছে। 36 দিনে বিপ্লব হয়েছে, আমি 36 দিনে কোরআন শরীফ মুখস্থ করছি। তাহলে এই কথা আবার শুনলাম ওনার মুখে, এর আগে আমি শুনেছি। 36 দিনে 30 পারা মুখস্থ করে এমন লোক বাংলাদেশে আছে। আর আপনি 36 বছর আপনার বয়স পার হয়ে গেছে, এখনো দেখে দেখে পড়তে পারেন না। আফসোস করা দরকার নাই? আরো কম দিনের হাফেজ আমি পেয়েছি, 20-22 দিন 25 দিন হাফেজ হয়েছে এমন লোকের সাক্ষাৎ আমার হয়েছে। আমার বন্ধু, আমরা যারা বই লিখি, কিতাব লিখি, আলহামদুলিল্লাহ আমার লেখাও অনেকগুলো কিতাব আছে। আমরা আমাদের লেখা কিতাব এক পৃষ্ঠাও মুখস্থ পারি না। আমাদের নিজের লেখা কিতাব, আপনারা তো এখানে সবাই শিক্ষিত, অধিকাংশই শিক্ষিত। গরুর রচনা পারেন না? ছোটকালে লেখেন নাই? আচ্ছা, গরুর রচনা যদি আপনারই লিখতে কয় 2 পৃষ্ঠা, আপনি নিজে কিন্তু পারবেন। গরুর 4টা পা আছে, 2টা চোখ আছে, একটা নাক আছে, আছে না? লিখলেন আপনি। আচ্ছা, লেখার পরে যদি আমি বলি মুখস্থ কন, হুবহু কইতে পারবেন নি? অসম্ভব। দেখবেন যে আপনি বলতে গেলে আগেরটা পরে কইছেন, পরেরটা আগে কইছেন, কিছু নতুন যোগ করছেন, কিছু আবার লিখছেন যে বাদ দিছেন। কিন্তু হাফেজ সাহেব যখন তারাবি পড়ায় 30 পারা মুখস্থ বলে, একটা হরফ হেরফের হয় না, একটা নোক্তা হেরফের হয় না, একটা দাড়ি কমা হেরফের হয় না, একটা জের জবর হেরফের হয় না, একটু ভুল হলে পিছন থেকে লোকমা হয়ে যায়। এই কিতাব কত সহজ কিতাব, হেদায়েতের কিতাব কোরআন, এটা সহজ কিতাব। এরপরও যদি এই কোরআনটা না পড়েন, হেদায়াত পাইতে সবাই চান, বলে হ্যাঁ হুজুর চাই, তো কোরআন পড়বেন? কয় না, হবে না রে দোস্ত, হবে না। এই জাতি বড় পথহারা বিভ্রান্ত, যার কারণে বাংলাদেশে মুসলমানদের মাঝে এমন অসংখ্য লাখ লাখ লোক পাওয়া যায় যারা বন্ড পীরের হাতে মুরিদ হইয়া ঈমান হারাইয়া ফেলছে। এই জাতির অনেকই বিভ্রান্ত হয়ে গেছে। তারা পীরের পায়ে সেজদা দিচ্ছে, তারা মাজারে গিয়ে ঢোল তবলা বাজাচ্ছে। দেওয়ানবাগ, আটরশি, মাইজবান্ডার, এই দরবারগুলোতে লোক আছে কিনা আজকের মাহফিলের সমান না আরো বেশি? কয় গুণ বেশি? এখন ওই দরবারে যারা যায় তারা কি দোজখে যাওয়ার জন্য গেছে কোনোদিন? যারা আটরশি গেছে, আটরশি দরবারে যাওয়ার সময় গরু ছাগল লয়ে যায় না, নিজের পকেটের টাকা খরচ করে যায়। মনে চিন্তা, আমি যেন বাবার হাত ধরে একটু বেহেশতে যেতে পারি, আমি যেন জান্নাতটা তাড়াতাড়ি পাই। যারা দেওয়ানবাগ যায় তাদের মনে বড় চিন্তা, বাবার হাত ধরে জান্নাত চাই। যারা মেজবান্ডার যায় তারা আল্লাহর জান্নাত পাওয়ার জন্যই যায়। কিন্তু আমার প্রশ্ন, যারা পীরের পায়ে সেজদা দেয়, যারা মাজারে সেজদা দেয়, যারা পীরকে আল্লাহর মতো মনে করে, তারা কি মুমিন না মুশরিক? হেদায়েত পেয়েছে না বিভ্রান্ত হয়েছে? কারণ শুধু একটা, তারা হেদায়েতের জন্য আল্লাহর কোরআনের কাছে যায় নাই। আমার আলোচনা কিন্তু আমরা শুরু করি নাই, যে আয়াত পড়ছি এটাতে একটু পরে আইতেছি। বিরক্ত হচ্ছেন না তো? প্রিয় ভাই, হেদায়েত যদি পেতে চান আল্লাহর কোরআনের কাছে আসেন। এখন যেই মানুষগুলো হেদায়েতের জন্য কোরআনের কাছে যাবে না, তাদের সাথে আল্লাহর ব্যবহার কি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইবতাগাল হুদা ফি গায়রিল কুরআনি আদাল্লাহুল্লাহ। যারা হেদায়েতের জন্য কোরআন বাদ দিয়ে অন্য জায়গায় যাবে, আল্লাহ নিজে তাকে হেদায়েত থেকে দূরে সরাইয়া দেয়।
আল্লাহ রেগে যান। এখন এই কোরআনের কাছে আসতে হবে, রাজি আছেন? তাহলে যারা পড়তে পারেন না সিদ্ধান্ত নেন যে আমি পড়বই, শিখবই, হয়ে যাবে। সিদ্ধান্ত নেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে যারা আমার পথে চলতে চায়, আমার পথে চলা আমি সহজ করে দেই। তাহলে যারা কোরআন পড়তে পারে, কিছুক্ষণ আগে কইছিলেন, তারা তো মনে মনে খুশি, তাইলে মনে আমরা হেদায়েত পেয়ে গেছি। এখন আপনাদের কাছে আমার পরের প্রশ্ন, কোরআন যে পড়তে পারেন অর্থ বোঝেন তো? এবার যারা পড়তে পারছে তারা কিন্তু অনেকে বলবে হুজুর এখানে তো ধরা, আমি বুঝি না অর্থ। তো অর্থ যদি না বোঝেন তাহলে হেদায়াত কেমনে পাবেন? আল্লাহ কি কইছে সেটাই তো বুঝলেন না। কোরআন শুধু তেলাওয়াত করার কিতাব না, কোরআন পড়ার পর কোরআন অনুধাবন করতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা যারা কোরআন বোঝে না, কিতাব বোঝে না, শুধু তেলাওয়াত করে, তাদেরকে কোরআনে গাদা বলছে। কি কইছে? গাদা কি খুব সুনামে কয়, প্রশংসা কইরা কয়, ভাই আপনি চমৎকার, আপনি একটা গাদা। খুশি হইবেন তো? মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলে কিছু লোকের আমি তাওরাত কিতাব দিয়েছিলাম, তারা তাওরাত বহন করছে, তাওরাত মুখস্থ করছে, তাওরাত কান্দে লইয়া হাঁটছে, কিন্তু তাওরাতে কি আছে বোঝে না, তাওরাত মানে না। কামাসালিল হিমার, তারা হলো গাদার মতো। গাদা পিঠের মাঝে চিনির বোঝা বইয়া এক বাজার থেকে আরেক বাজারে নিয়ে যায়, কিন্তু চিনি মিষ্টি না টক এটা বোঝার ক্ষমতা গাদার নেই। তো কোরআন আপনি পড়লেন, কিন্তু কোরআনে আল্লাহ কি বললো আপনি বুঝলেনই না, তো করছেনটা কি? কসু করছেন? কিসের হেদায়েত পাবেন আপনি? আল্লাহ আপনাকে তিরস্কার করছে। তিনি বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলে তারা কোরআনটা নিয়ে কেন ভাবে না, কেন এটা নিয়ে চিন্তা ফিকির করে না? তাদের কলবের মাঝে কেউ তালা লাগাইছে নাকি? আল্লাহ প্রশ্ন করছে, তোমার কলবে কেউ তালা লাগাইছে? যদি তালাটা লাগাইতো তাহলে নিশ্চয় শয়তানে লাগাইছে। শয়তান আপনাকে কোরআন বুঝতে দিচ্ছে না। তাহলে এবার পরের অংশের প্রশ্নের জবাব দিয়েন। কোরআন যারা আমরা পড়তে পারি, অর্থ জানা দরকার আছে না নাই? তাহলে অর্থ জানার পরে কাম শেষ না মানা লাগবে? এখানে আইসা আমরাও ধরা, এ পুরা জাতি ধরা। আলেম ওলামা, ফির বুজুর্গ, হাজি গাজি সবাই ধরা। কোরআন আমরা পড়ি, কোরআন আমরা বুঝি। আমরা আলেমরা আলহামদুলিল্লাহ, হাফেজ যখন কোরআন তেলাওয়াত করে রমাদানে, তারাবির নামাজে আমরা পিছনে যারা দাঁড়ায় আসি, আমিও কিন্তু হাফেজ না, তবে আলহামদুলিল্লাহ আমি হাফেজের বাবা, সন্তানদের হাফেজ বানাচ্ছি। অলরেডি 2 জন হাফেজ হয়ে গেছে, 3য় জন চলছে। বড় জন 10 পাড়ার হাফেজ বটে, যার সন্তান 4 জনকে হেফজ পড়াচ্ছি। আমরা যারা হাফেজ না, কিন্তু ইমামের পিছনে দাঁড়িয়ে রমাদানে কোরআন তেলাওয়াত শুনছি, তারাবিতে ইমাম যা পড়ছে আমরা পিছন থেকে বুঝি। ইমাম পড়ছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আমরা পিছন থেকে বুঝেছি। আল্লাহ তাআলা বলতেছে, জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ, তাদেরকে ধরে 100 বেত লাগাইয়া দিও, এবং বেত লাগানোর সময় তাদের প্রতি কোনো ভালোবাসা দেখানো যাবে
না, 100টা লাগানোর সময় 90টা লাগাইয়া সাইরা দেয়ার সুযোগ নাই। 100 মানি 100। এই যে হাফেজ পড়ল, আমরা আলেমরা বুঝলাম। এখন বুঝার পরে জেনাকারীকে বাংলাদেশের কোন আদালত 100 বেত লাগাইছে? তাইলে আমরা পড়লাম আর বুঝলাম, মানার ধারে কাছে নাই, অথচ 54 বছর শেষ। আমরা কোরআন খতম যখন করি, রমাদান আসছে, ঘরে ঘরে খতম হবে, পড়া হবে, সেখানে আমরা নিজেরাই পড়ব। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আমরা এটা পড়ে কোরআন খতম করব। সেখানে আল্লাহ বলছে, চোর নারী হোক আর পুরুষ হোক, চোর ধরে হাত কেটে দাও, এটাই তাদের প্রতিফল, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এই যে আমরা পড়লাম, বুঝলাম, হাত কাটছি কয়দিন? কারণ বাংলাদেশে চোর নাই। তো তাহলে মানলেন কই? তাহলে আমরা মানার দ্বারে কাছে নাই। প্রিয় ভাইরা, আহারে, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম অর্থ হচ্ছে নিরাপত্তা। আল মুসলিম মান সালাম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এখন ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ নিরাপত্তা, ইসলাম অর্থ হচ্ছে মুক্তি, ইসলাম মানে আত্মসমর্পণ। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেখানে শান্তি আছে সেখানে চুরি থাকা উচিত? ডাকাতি থাকতে পারে? চিন্তায় খুন দর্শন থাকতে পারে? চাঁদাবাজির জন্য মানুষ মানুষকে হত্যা করতে পারে? বাংলাদেশে অন্যায়গুলো আছে কিনা? তাহলে বোঝা গেল আমাদের শান্তিও নাই, নিরাপত্তাও নাই। অথচ আমরা 92% কি রাষ্ট্রধর্ম কি, কিন্তু শান্তি আজীব। পানি খাইছেন, পিপাসা মিটে না, ও বাতাস চলছে, গায়ে লাগে না। ইসলাম আছে, শান্তি নাই। কারণ হচ্ছে আমরা কোরআনকে গিলাফ বেঁধে তাকের মাঝে রেখে দিয়েছি। এই কোরআন আইনের কিতাব বানিয়ে সংসদে পাঠাই নাই। যদি কোরআন সংসদে থাকতো, দেশে শান্তি কায়েম হয়ে যেত। আমরা এটাকে তেলাওয়াতের কিতাব পর্যন্ত শেষ, অর্থ জানার কিতাব পর্যন্ত শেষ। প্রিয় ভাইয়েরা, আপনাদের যখন শরীরে জ্বর ওঠে, শরীরে জ্বর উঠলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার লিখে দেয়, ভাইজান 3 বেলা নাফা এক্সট্রা খাইয়েন, সকালে, সন্ধ্যায়, দুপুরে, খাওয়ার পরে। আশা করা যায় জ্বর সেরে যাবে। আপনি প্রেসক্রিপশনটা লইয়া পকেটে করে সুন্দর করে বাসায় আসছেন, আপনি সন্ধ্যাবেলায় তেলাওয়াত করতেছেন, নাফা এক্সট্রা, নাফা এক্সট্রা, সকাল সন্ধ্যায় 3 বেলা। আবার সকালবেলাও তেলাওয়াত করলেন, দুপুর বেলাও তেলাওয়াত করলেন, ওষুধ দোকানেও গেলেন না, নাফা কিনলেনও না, নাফা খাইলেনও না, জ্বর যাবে তো? বরং এক্সট্রা আরো কিছু মাথা ব্যথা যোগ হইব। 3 দিন পরে ডাক্তারের কাছে যাবেন, ও ডাক্তার সাহেব, জ্বর তো সারলো না। ডাক্তার বলবে, ওষুধ খাইছেননি? কইবেন যে না, শুধু পড়ছি। ডাক্তার আপনার ব্যাপারে তাকায়া বলবে, তোমারে পাগলা গারদ ফাটানো দরকার, নতুন করে এখন সাইকোলজিস্টও দেখা। শুধু এ মেডিসিনের ডাক্তার হবে না, পাগলা ডাক্তার লাগবে। এখন আল্লাহর কিতাব আমাদের কাছে আছে হেদায়েতের জন্য, আমরা সবাই কিতাবের কাছে যাই, কিন্তু কিতাব মানতে চায় না। এখন কেউ কেউ বলবেন, হুজুর নামাজ কালাম তো পড়ি। আমি বলবো, দোস্ত, হ্যাঁ, নামাজ কালামের কথা কোরআনে আছে, পড়বেন। হজের কথা, জাকাতের কথা আছে, পড়বেন, মানবেন। কিন্তু চোর ধরে হাত কাটার কথাও তো আছে, ডাকাত ধরে শুলে দেওয়ার কথাও তো আছে, জেনা করলে 100 বেত লাগানোর কথাও তো আছে। আমার রাসূল কোরআনের ব্যাখ্যা করে বলছে, বিবাহিত জেনা করলে পাথর মেরে হত্যা করো, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন কথাও হাদিসে আছে না নাই? 80 বেত লাগাইছেন কয়দিন? আচ্ছা, যতটুকু আজ আমি করছি, এবার মূল কথা ঢুকে যাব। ভূমিকায় যা বললাম, আপনাদের কাছ থেকে এবার একটু কমেন্ট নেব। আমরা যে ইসলামটা মানতেছি, এটা পুরা না অর্ধেক? মনে রাখ, অর্ধেকও নাই। বুদ্ধিমান আছে, অনেকে কইছে অর্ধেকও নাই।
সামান্য। আসলে বাংলাদেশে যে ইসলাম চলছে এটা আসলে ইসলামই না। আমি কারণ বাজারের পাশে থাকি, আমার মাদ্রাসাও সেখানে। তো ঢাকার কারণ বাজারে গেলে মাঝে মাঝে দেখি ইলিশ মাছ টুকরা টুকরাও বিক্রি করে, এবং কারণ বাজারে মাছের মাথা বিক্রি করে, ডিম বিক্রি করে, লেজ বিক্রি করে, মুরগির গিলা আলাদা বিক্রি করে, ঠ্যাং বিক্রি করে, হাত বিক্রি করে। গরিবেরা সুবিধা, গরিব যারা তাদের জন্য সুবিধা, পুরা ইলিশ কিনতে পারে না, সে কমপক্ষে 2-3 টুকরা ইলিশ। এক রিক্সাওয়ালা সবসময় টুকরা ইলিশ নিয়ে বাড়ি যায়, বাচ্চাদেরকে খাওয়ায়, টুকরা মাছ কিনে কিনে। তো টুকরা ইলিশ খাইতে খাইতে বাচ্চারা বড় হয়েছে। কোনো একদিন ওই রিক্সাওয়ালা আজকে একটু টাকা পয়সা ভালো কামাইছে, এই জন্য ভাবলো আজীবন তো পোলাপান রে টুকরা ইলিশে খাওয়াইছি, আজকে একটা কি মাদারীপুরের ভাইয়েরা কথা কইতেন না, সবকে আমার দিয়া কয়বেন, কিছু হেঁয়ো মেয়েও দিতে হইব। তাহলে বাবা রিক্সাওয়ালা ভাবলো আজকে আর টুকরা না, আজকে কি নেব, একটা আস্তা ইলিশ নেব। এখন আস্তা ইলিশ নিয়ে বাড়িতে যখন রাখছে, রিক্সাওয়ালার বউ এটা ব্যাগ থেকে বাইর করছে, পোলাপান তো এবার এটা চিনে না এটা যে ইলিশ। তো পোলাপানে জিজ্ঞাসা করছে আব্বা এইটার কি নাম? তো আব্বা কয় ইলিশ। পোলাপান কয় তাহলে আগে খাইছি হিডি কি? তো বাপে কয় হেডাও ইলিশ। ছোট মানুষ ওরা তো কয় আব্বা এটা কথা হইল, ইলিশ যদি এটা হয়তো আগেরটা কেমনে মিলে না। তো টুকরা খেতে খেতে পণ্য ইলিশ যেমন ভুলে যায়, অর্ধেকটা ইসলাম মেনে মেনে বাংলার লোকেরা পুরা ইসলাম ভুলে গিয়েছে। যারা পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে তাদেরকে রাজাকার রাজাকার মনে হয়, তাদেরকে মৌলবাদী আর জঙ্গি মনে হয়। অথচ ইসলাম অর্ধেক মানার কোনো অনুমতি নাই। ওদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহর বক্তব্য ইমানদারেরা ইসলাম যেহেতু এসেছো ইসলামে পুরা ঢোকো, অর্ধেকটা নয়। আমার প্রিয় ভাইরা আসুন ফিরে যাই মূল জায়গায়। কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কথা হবে। পড়েছি সূরাতুল কাহফের 103 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াতে কারিমাতে আমাদেরকে লক্ষ্য করে কিছু মেসেজ দিলেন। নবীজিকে বলছেন কুল, ও প্রিয় নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি নবী মুহাম্মদ তোমাদের খবর দেব নাকি, বিল আকসারিনা আমালা, এমন কিছু মানুষের ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিতে পড়ে গেছে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমলগুলো দুনিয়াতে হারিয়ে গেছে। ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে তারা ঠিকঠাক জান্নাতের দিকে যাচ্ছে, তারা ভালো কাজই করছে, কিন্তু তাদের আমলগুলো যে হারাইয়া গেছে আল্লাহ পর্যন্ত যায় না, এটা তারা টের পায় না। ও নবী আপনি বলুন এমন লোকদের খবর দেব নাকি? এই আয়াতে কারিমা দুটির মেসেজ হচ্ছে কিছু মানুষের আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে না, তারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, তাদের আমলগুলো দুনিয়াতে হারিয়ে গেছে। নবীজিকে আল্লাহ বলছে আপনি উম্মতকে বলেন তাদের খবর দেব নাকি? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমার প্রিয় ভাইয়েরা, আজ থেকে 1450 বছর আগে সাহাবাদের যুগে নাজিল হওয়া সে কোরআনের আয়াত, ওই যুগে যদি কিছু মানুষের আমল বাতিল হয়, কবুল না হয়, এমন মানুষের সংখ্যা এই যুগে কমেছে না বেড়েছে? যদি এমনটা হয় যে আপনি আল্লাহর সামনে যাওয়ার পরে দেখলেন যে আপনার আমল নামাতে কোনো সওয়াব নাই, সব বাতিল, সব হারাইয়া গেছে, উপায় আসেনি? কথা বলেন না, উপায় আছে? আচ্ছা, আবার ফিরে এসে আমল করা যাবে? যাবে না। দেখেন আল্লাহ আমাদের কত ভালোবাসেন, তিনি নবীজির মাধ্যমে জন্য বলছে উম্মতকে শিখাইয়া দেন, জানাইয়া দেন, বুঝাইয়া দেন, তাদের মতো হইও না যাদের আমলগুলো বাতিল হয়। আমার প্রিয় ভাইয়েরা,
আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, আপনাদের এলাকায়ও হিন্দু থাকতে পারে। হিন্দু বেটার দোকানে যখন কোনো ভিক্ষুক ভিক্ষা করতে যায় তখন কি হিন্দু ভিক্ষা দেয় না? 10 টাকা হিন্দু ভিক্ষা দিল, ওই হিন্দুর আমল নামায় সওয়াব যোগ হয়েছে কয়টা? তো ভিক্ষা দেওয়া কি ভালো কাজ নয়, নেকামল নয়? আরে নেকামল কি? নেকামল তো আমরা বুঝি নামাজ, রোজা, দান, সদকা, এগুলো নেকামল। কুল্লু মারুফিন সাদাকা। যদি আপনি একটা ভালো কাজ করেন, ভালো কথা বলেন, এটাও তো সদকা হয়। এখন আমরা তো জানি 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়, 10 টাকা দান করলে কমপক্ষে 100 টাকার সওয়াব হয়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1 টাকা দিলে 10 টাকার সওয়াব হয়, এটা তো কোরআনের আয়াতের কথা। তাহলে হিন্দু মিয়া যে 10 টাকা দিল তার সওয়াব কই? কেন তারটা নেকামল নয়? তারটা কেন বাতিল? 5 ধরনের মানুষ আছে যাদের আমলগুলো আল্লাহ পর্যন্ত যাবে না, দুনিয়াতে এগুলো বাতিল, হারায়া যাবে। দাল্লা সাইয়ুহুম আয় দাল্লা আমালুহুম ফিল হায়াতিদ দুনিয়া। বর্ষাকালে আপনাদের এলাকায় মাছ ধরে না মানুষ? খালের মাঝে এক ধরনের জাল আছে আমাদের কুমিল্লা অঞ্চলে। এই জালগুলো এরকম, এখানে চাপ দিলে এমনি ওঠে। এটার নাম কি? বেয়াল জাল। কি রে ভাই, হ্যাঁ একবার 100তে 100 কমন করে গেল। আমরাও বেয়াল জাল বলি। এই বেয়াল জালে যারা মাছ ধরে তাদেরকে দেখবেন যে সারা রাত মাছ ধরে ধরে তারা একটা ডুলাতে রাখে। মাছ রাখার যে পাত্র, এটার কুমিল্লা কয় ডুলা, এখানে কি কয়? ডুলা, একই কথা। চমৎকার তো। বাসার তো হেরফের হয়, কোনো হেরফের আজকে পাইলাম না, তাইলে আমিও তো এলাকার মানুষ হয়ে গেলাম। আচ্ছা এবার বলুন তো, ডুলাটা তারা যখন পানির মাঝে রাখে তারা কি মাজা পর্যন্ত, গলা পর্যন্ত চুবাই রাখে না? মাছ যেন জিন্দা থাকে, সারা রাত মাছ ধরে আর রাখে। কোনো এক জেলে সারা রাত মাছ ধরেছে, ডুলাতেও রেখেছে, কিন্তু ডুলাটা যে ভাঙ্গা ছিল তলা খেল করে নাই। ওই জেলে সারা রাত পরিশ্রম করলো, মাছও ধরলো, কিন্তু সকালবেলায় যখন ডুলা তোলা দেবে মাছ পাবে কয়টা? কি আফসুস গরিব জেলে, সকালবেলায় মাথায় হাত দিয়া বসে থাকবে, হইলটা কি? এখন ডাল কিনবে কেমনে, চাল কিনবে কেমনে? গরিব জেলে তো মাছ বেচে খায়। হতে পারে তার দিনটা কষ্টে কাটবে, অথবা হাওলাত বরাত করবে, অথবা বাকিতে কিনে কোনো রকমে পেট চালাবে, পরের দিন আবার মাছ ধরবে, ওই টাকা আস্তে করে পরিশোধ হয়ে যাবে। কিন্তু আল্লাহর সামনে হাজির হওয়ার পরে কিয়ামতের ময়দানে গিয়ে যদি দেখেন আমল নামার সব আমল বরবাদ হয়ে গেছে, তখন নতুন করে আমল করার কোনো সুযোগ আছে? আল্লাহ যেহেতু কোরআনে বলছে কিছু মানুষের আমল হারাইয়া যায়, তাহলে বুঝতে হবে এটা সত্য কথা, ঠিক না? সত্য কথা, এটা সত্য কথা। তারা 5 গ্রুপ, আমি সংক্ষেপে বলবো, 5টা নিয়ে সংক্ষেপে। যদি আপনি এখন টের পান যে এই মামলার আসামি তো আমিও, এখন যদি বোঝেন, তাহলে এখন তাওবা করে নতুন আমল করার সুযোগ আছে না? না। এই জন্য আজকে জানতে হবে, মানে দুনিয়াতে জেনে যেতে হবে, মরার পরে যাই না কোনো। যেই মানুষগুলো মরার পরে আল্লাহর সামনে গিয়ে জানবে তারা কি বলবে, সেটাও কোরআনে আছে। আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল নামায় সাদা কাগজের মতো, অথচ লোকটা নামাজি ছিল, হাজি ছিল, গাজী ছিল, কিন্তু আমল নামে একটা নেকও নাই, ইমানও নাই, আমলও নাই, কিচ্ছু নাই, সব ফাঁকা। তখন লোকগুলো বলবে আল্লাহ আমার অপরাধ কি? আল্লাহ বলবেন বান্দা, সূরা কাহাফের 103 নম্বর আয়াত পড়ো নাই? ওখানে তো আমি আমার নবীর মাধ্যমে বলেছি কিছু মানুষ
তাদের আমলগুলো আল্লাহ পর্যন্ত আসবে না, তুমি তো তাদের একজন। তখন সে বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আমার রব, আমার আরেকবার দুনিয়ায় পাঠাও। ওয়ালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদাতান, আর একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, আমি ভালো মুমিন হতে চাই। সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। আমরা হতভাগাদের দলে শামিল হতে চাই না। আমরা দুনিয়া থাকতে জান্নাতের টিকিটটা হাতে নিয়ে মরতে চাই, ঠিক কি না? আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট কি আগে পান নাই? ওমর পান নাই? হযরত ওসমান পান নাই? আলী পান নাই? শত শত সাহাবা পেয়েছে, শুধু 10 জন না। বাংলাদেশে তো আশারা মুবাশশারা মাত্র আমরা 10 জনকে জানি। অসংখ্য সাহাবীকে নবীজি জান্নাতের খবর দিয়েছেন। 10 জন বিখ্যাত আর কি, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, সাইদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হুমুল আশারা আল মুবাশশারা আল মাশহুরা। এর বাহিরে হাসান আছে, হুসাইন আছে, ফাতেমা আছে, খাদিজা আছে, বেলাল আছে, আম্মার আছে, সোয়েব আছে, খুবাইব আছে, আরো কত। সুবহানাল্লাহ পড়েন। কত সাহাবীরা আছে জান্নাতের খবর দিয়েছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে দাঁড়ানো। জিবরিল আমিন আসলেন, ওহী নাজিল করলেন, নবীজিকে লক্ষ্য করে বলছি, ইয়া রাসূলুল্লাহ হাযিহি খাদিজাতু ওয়া তাতকা, হাযিহি খাদিজাতু ওয়া তাতকা, খাদিজা আপনার কাছে আসছে। ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহা ওয়া লা নাসাব, রাওয়াহুল বুখারী। নবীজি বলছেন, জিবরিল আমিন আমাকে বলে খাদিজা আসলে খাদিজাকে বলবেন আমি জিবরিল আসার সময় আল্লাহ খাদিজাকে সালাম দিছে। আল্লাহর সালামটা দেবেন, শুধু আল্লাহর সালাম কেন, মিন্নি আমার সালামও দিয়েন। ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কাসাব লা সাখাবা ফিহা ওয়া লা নাসাব, এবং তাকে সুসংবাদ দিয়ে বলবেন আল্লাহ মনি মুক্তা দিয়া জান্নাতে খাদিজার জন্য বাড়ি বানাই রাখছে। আওয়াজ দিয়ে বলুন তো, খাদিজা তখন মৃত না জীবিত? তাহলে দুনিয়াতে জীবিত থাকতে জান্নাত পাওয়া যায়। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ জান্নাতটা আমাদের ভাগ্যে লিখে আমাদেরকে মৃত্যু দিও, বলেন আমিন। আমার বন্ধু কিন্তু মরার পরে টের ভাইয়া কোনো